যারা প্রমাণ লোপাট করে বৃহত্তর ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত, এদের সবাইকে হচ্ছে যে তদন্ত করে বিচার প্রক্রিয়ায় নিয়ে আসা। এইটা আমাদের 100-র বেশি বাংলার মেয়ের নৃশংস হত্যাকাণ্ড সারা বাংলা জুড়ে বিভিন্ন বয়সের মেয়েদের উপরে অত্যাচার করা হয়েছিল। এবং এই আন্দোলন স্যার আমাদেরকে জানিয়েছে কিছু সাধারণ মানুষ এরকম বক্তব্য রাখছেন যে তিলোত্তমার ন্যায় বিচারের দাবিতে যে 9 মাস ধরে মানুষ রাস্তায় ছিলেন এখনও পর্যন্ত আছেন, যতক্ষণ না বিচার পাবো ততক্ষণ পর্যন্ত আমরা রাস্তায় থাকবো। এক্ষেত্রে 10টা যে দাবি রাখা হয়েছিল, 10টা দাবির মধ্যে অভয়ার ন্যায় বিচারের দাবি নাকি অনেক পিছিয়ে পড়া ছিল, অনেকটা পিছনে ছিল। সেই বিষয় নিয়ে আপনি কতটা সত্যি বলছেন? দেখুন, আমরা আজ পর্যন্ত যতবার রাস্তায় নেমেছি, যতবার আমরা আন্দোলন করেছি, অবস্থান করেছি, জুনিয়র ডাক্তাররা অনশন করেছেন, যাই করে থাকি, প্রত্যেকটি আন্দোলন প্রত্যেকটিতে আমাদের প্রথম যেটা দাবি ছিল অভয়ার ন্যায় বিচার। অভয়ার ন্যায় বিচার বলতে আমরা যেটা বুঝতাম, এখনও বুঝি, যে এই ঘটনার সঙ্গে যারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যে অপরাধ চক্র জড়িত আছে, দুর্নীতি দুর্বৃত্ত চক্রের যে কথাগুলি আছে, যারা প্রমাণ লোপাট করে বৃহত্তর ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত, এদের সবাইকে হচ্ছে যে তদন্ত করে বিচার প্রক্রিয়ায় নিয়ে আসা। এইটা আমাদের প্রাথমিক দাবি। এবং এই দাবিটাকে প্রতিষ্ঠা করতে গেলে যে কথাটা আমি বলছিলাম, দুর্নীতি দুর্বৃত্ত চক্রের উপরে দাঁড়িয়ে বাংলার যে স্বাস্থ্য ব্যবস্থাটা রসাতলে চলে গেছে, তার স্বাস্থ্যের পুনরুদ্ধারের জন্য আমাদের নির্দিষ্ট কিছু সেখানে প্রস্তাব ছিল, কিছু দাবি আমরা নিয়ে বারবার নেমেছি। দুর্নীতি মুক্ত করা, হাসপাতালের পরিবেশকে রোগী বান্ধব করে তোলা, রোগী যাতে হাসপাতালে নিম্নমানের ওষুধ না পান, রোগী যাতে সরঞ্জামের অভাবে তার চিকিৎসা আটকে না যায়। যে কথাগুলি দেখবেন যে অভয়া আন্দোলনের পরবর্তীকালে এই আমরা যে কথাগুলি তখন বলেছিলাম বারবার এসছে, যে সারা পশ্চিমবাংলার বিভিন্ন হাসপাতালে সহনাগরিকদের মৃত্যুর মিছিল আমরা দেখেছি নিম্নমানের বিতর্কিত ওষুধ ব্যবহারের জন্যে। যে ওষুধগুলি বারবার হচ্ছে কেন্দ্রীয় যে ড্রাগ টেস্টিং ল্যাবরেটরি, তাদের পরীক্ষায় তারা মাত্রাটা উত্তীর্ণ হতে পারছেন না। এবং হচ্ছে যে তার সঙ্গে যা যা দাবি, পরীক্ষার পাস ফেল বলুন, এই সমস্ত কিছুগুলি যে আমাদের কোনো অলীক দাবি ছিল না, পরবর্তীকালে আমাদের প্রশাসন বা সরকারের বিভিন্ন পদক্ষেপ সেটাকে প্রমাণ করে দিয়েছে। এবং এর সঙ্গে এই আমাদের যে আরজি করের ঘটনার পর বাংলার মেয়ের যে নৃশংস হত্যাকাণ্ড ওখানে ঘটল, তারপরে 100-র বেশি বাংলার মেয়ের নৃশংস হত্যাকাণ্ড সারা বাংলা জুড়ে বিভিন্ন বয়সের মেয়েদের উপরে অত্যাচার করা হয়েছিল। এবং এই আন্দোলন করতে গিয়ে আমরা দেখেছি শুধু স্বাস্থ্য ব্যবস্থার সঙ্গে যুক্ত মানুষেরা নন, যে কোনো পেশার যে কোনো বৃত্তির মানুষ, যারা হচ্ছে যে একেবারেই খেটে খাওয়া মানুষ, যারা হচ্ছে যে সকাল থেকে রাত পর্যন্ত কায়িক পরিশ্রম করে জীবিকা নির্বাহ করেন, আমরা দেখেছিলাম এরা প্রত্যেকেই হচ্ছে একটা দুর্নীতি দুর্বৃত্ত চক্র মাফিয়া সিন্ডিকেটের শিকার, থ্রেট সংস্কৃতির শিকার। স্বাভাবিকভাবেই তাদের যে বিষয়গুলি সেগুলো হচ্ছে ধীরে ধীরে আমাদের এই আন্দোলনের অঙ্গীভূত হয়েছে। শিক্ষা ব্যবস্থার যে গণতন্ত্রের যে অভাব, যেটা আমাদের এই আন্দোলনেরও ছিল, যে মেডিকেল কলেজগুলিতে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে দেওয়ার, সেই একই দাবিতে যাদবপুর যখন আন্দোলন করে, তার উপর যখন হচ্ছে যে উদ্ধত মন্ত্রীর গাড়ির চাকা আন্দোলনকারীদের উপর দিয়ে চলে যায়, স্বাভাবিকভাবেই এটাও হচ্ছে আমাদের যে আন্দোলনগুলো যে দাবিতে ছিল তার সঙ্গে কোথাও একটা মিলে যায় স্বাভাবিকভাবে। এবং তার সঙ্গে হচ্ছে যে এই মুহূর্তের যেটা সবচেয়ে জ্বলন্ত একটা বিষয়, সাম্প্রদায়িক সম্প্রীতিটাকে যেভাবে একটা পরিকল্পিতভাবে নষ্ট করার চেষ্টা করা হচ্ছে, এটা আমরা মনে করি যে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষাটা অত্যন্ত জরুরি। যদি আমরা সমস্ত ধর্ম বর্ণ সমস্ত ধরনের মানুষের এই দুর্নীতি দুর্বৃত্ত চক্রের যে অপরাধের পরিবেশ যা বাংলার মেয়েদের জীবনগুলিকে প্রতিদিন কেড়ে নিচ্ছে, এটাকে প্রতিরোধ করার জন্যে এবং ঘটে যাওয়া ঘটনাগুলির বিচারের জন্যে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষাটা অত্যন্ত প্রয়োজনীয়। স্বাভাবিকভাবেই প্রত্যেকটি সামাজিক ইস্যু যেটা হচ্ছে যে মানুষ যাতে বঞ্চিত হচ্ছে, প্রতারিত হচ্ছে, মানুষ যার শিকার হচ্ছে, যা কিছু মানুষের মধ্যে মানুষের বিভেদ তৈরি করতে পারে, এই সব কিছুই আজকে হচ্ছে যে অভয়া মঞ্চের যে আন্দোলন, সেই আন্দোলনের সঙ্গে একসঙ্গে মিলে যায়। এই কোনোটার সঙ্গে কোনোটার কোনো বিরোধ নেই, বরঞ্চ এই সমস্ত আন্দোলনগুলি আমাদের আরজি করের যে বাংলার মেয়ের হত্যাকাণ্ডের বিচার চেয়ে আমাদের যে আন্দোলন, সেই আন্দোলনের যে মূল যে আত্মাটাকে তাকে আরও পুষ্টই করবে। অসংখ্য ধন্যবাদ স্যার। আমরা এই মুহূর্তে কথা বললাম, আমরা জেনে নিলাম আজকে রাজ্য ব্যবস্থা বা আজকে 10 যে দফা দাবি ছিল, তিলোত্তমার ন্যায় বিচারের দাবির জন্য যে 10 দফা দাবি নিয়ে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্ট রাস্তায় নেমেছিলেন ঠিক 9 মাস আগে,
সেই বিষয় নিয়ে ডক্টর যেভাবে আজকে রাজ্যের সমতা বজায় করলেন তার চিত্র আমরা তুলে ধরার চেষ্টা করলাম। আমরা ক্যামেরা পার্সন অভিষেকের সঙ্গে আমি রাজ, কলকাতা বিগ নিউজ। নমস্কার।